পৃথিবীর নানা প্রান্তে অসংখ্য মেয়ে সার্ভাইকাল ক্যান্সারের মতো মারাত্মক রোগে আক্রান্ত হয়ে লড়াই করছেন। ভারতও এর ব্যতিক্রম নয়। এই বিপজ্জনক রোগ থেকে রক্ষা পেতে ভারত সরকার শুরু করেছেন এইচপিভি টিকাকরণ অভিযান। এইচপিভি মানে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস থেকেই সার্ভাইকাল ক্যান্সার হয়। বৈজ্ঞানিক গবেষণা অনুযায়ী এই ভ্যাকসিন ह्यूमन पैपिलोमा वायरस संक्रमण থেকে সুরক্ষা দেয়। मैं मेरे देश के सभी बच्चों का वैक्सीन करूं और किसी भी बच्ची को कैंसर की संभावना ही ना रहे उस स्थिति पैदा हो। এই টিকা আমাদের মেয়েদের সুস্থ ও নিরাপদ রাখবে। সার্ভাইকাল ক্যান্সার থেকে সুরক্ষার লক্ষ্যে ভারত সরকার 14 বছর বয়সী বালিকাদের জন্য এটি নিকটবর্তী সকল সরকারি স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে পাওয়া যায়। নারীদের জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। শনিবার থেকে রাজ্য জুড়ে শুরু হলো বিনামূল্যে এইচপিভি ভ্যাকসিন প্রদান কর্মসূচি। কলকাতা থেকে ভার্চুয়াল মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এরই পাশাপাশি দুর্গাপুর মহকুমা হাসপাতালেও ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধনের পর প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ভ্যাকসিন প্রদান কর্মসূচির সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলা শাসক এস পান্নাবালাম, দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিধায়ক লক্ষণ চন্দ্র ঘরুই, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর মোহাম্মদ ইউনুস সহ স্বাস্থ্য দপ্তরের একাধিক আধিকারিক ও চিকিৎসক। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে 14 বছর ও তার ঊর্ধ্বে বয়সী মেয়েদের এই এইচপিভি ভ্যাকসিন দেওয়া হবে। বিশেষজ্ঞদের মতে এইচপিভি ভাইরাসের সংক্রমণ থেকেই ভবিষ্যতে জরায়ু মুখের ক্যান্সার সহ একাধিক জটিল রোগের ঝুঁকি তৈরি হতে পারে। সেই ঝুঁকি কমাতেই এই উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার। জেলা ও মহকুমা হাসপাতালের পাশাপাশি বিভিন্ন গ্রামীণ হাসপাতালেও এই ভ্যাকসিন প্রদান করা হবে। পশ্চিম বর্ধমান জেলায় প্রায় 32,000 কিশোরী ও তরুণীকে এই কর্মসূচির আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা জানান, সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় রাজ্য সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন জনমুখী প্রকল্প চালু করেছে। তাদের মধ্যে ভবিষ্যৎ প্রজন্মের মেয়েদের সুরক্ষিত রাখতে এবং ক্যান্সারের মতো মারণ রোগের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে এইচপিভি ভ্যাকসিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আজকে আমাদের হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, যেটা সার্ভিক্যাল ক্যান্সার মেয়েদের হয়, তার বিরুদ্ধে তারকে লড়াই তাদেরকে আটকানোর জন্য, সার্ভিক্যাল ক্যান্সারকে আটকানোর জন্য ये ह्यूमन प्यापिलोमा वायरस एचपीवी वैक्सीनेशन प्रोग्रामটা সারা স্টেটে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী স্যার বিধাননগর থেকে উদ্বোধন করলেন ভ্যাকসিনেশনটা। এই ভ্যাকসিনেশনটা পাবেন যাদের 14 বছর হয়েছে, 15 বছর হয়নি তারা পাবেন, যারা 15 বছর হয়নি তারা পাবেন। এই 3 মাস ধরে এটা চলবে আমাদের এই ভ্যাকসিনেশন। আমাদের যত আমাদের গভর্নমেন্ট এস্টাবলিশমেন্ট আছে, সাব ডিভিশনাল হসপিটাল, ডিস্ট্রিক্ট হসপিটাল এবং রুরাল হসপিটাল বিপিএসসি, এখানে ওয়েডনেসডে ছাড়া বাকি দিনে একটা নির্দিষ্ট দরে এই ভ্যাকসিনেশনটা হবে। প্রায় আমাদের টার্গেট আছে 32,000 মেয়েরা সারা জেলাতে এই ভ্যাকসিনেশনের জন্য এলিজিবল। আমরা এরপরে স্কুলের সঙ্গে মিটিং করব, যারা ক্লাস 8, 9 এই এজ গ্রুপে যারা আছে থাকতে পারে, আমরা ওদেরকে আমাদের সেন্টারগুলোতে নিয়ে আসার ব্যবস্থা করব। তারপরে 3 মাস পরে এটা রুটিন ইমিউনাইজেশনে ঢুকে যাবে। তারপরে যার যেমন 14 বছর হবে, তো আমাদের যেটা রুটিন ইমিউনাইজেশন যেখানে হবে ওখানে এই ভ্যাকসিনেশনটা ফ্রি অফ কস্ট পেতে পারে। আরো আমাদের বিভিন্ন জায়গায় ডিস্ট্রিক্ট হসপিটাল এবং আমাদের ব্লক হসপিটালগুলোতে এই প্রোগ্রামটা হচ্ছে, আজকে শুরু হচ্ছে। আমাদের রুটিন যেটা কাজ মতলব যেটা 4 তারিখ থেকে শুরু হবে। আমি সবাইকে অনুরোধ করব, যাদের 14 বছর হয়েছে আর তো 15 বছর হয়নি, এই এজ গ্রুপে যারা আছেন তারা সবাই আমাদের গভর্নমেন্ট হসপিটালে এসে এই ভ্যাকসিনেশনটা নিয়ে নিন। ধন্যবাদ জানাবো ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে, স্বাস্থ্যমন্ত্রী নাড্ডাজিকে, পশ্চিম মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে তিনি উদ্বোধন করেছেন এই টিকাকরণ। সারা বাংলায় প্রায় 335 স্থানে এই ধরনের টিকাকরণের কাজ উদ্বোধন হয়ে গেল। এটা আগেও বাইরে ছিল, বাইরে নেওয়া হতো, বিরাট অঙ্কের টাকা নেওয়ার ফলে অনেক গরিব মহোদয় করতে পারতেন না। আর সরকারের পক্ষ থেকে করা হলো। আমরা খুব ধন্যবাদ জানাবো আমাদের ডিএম সাহেবকে, আমাদের সিএমএইচকে, আমাদের সুপারকে, তারা ব্যবস্থাপনা করেছেন। আর আমাকে আমন্ত্রণ করে আমি গর্বিত, এত সুন্দর একটি কার্যক্রমের মধ্যে থাকতে পারলাম, সূচনা হলো।
তাই আজকে 14 পরিষেবা বলেছেন 14 বছর বয়স থেকে 15 বছর পর্যন্ত প্রায় 32,000 আমাদের যারা বালিকা আছেন বা আমাদের মেয়েরা আছেন তারা টিকাকরণ নেবেন। এই মধ্য দিয়ে একটা বিরাট বড় ক্যান্সারের যে আটকানোর যে কাজ সেটা শুরু হবে, আগামী দিনে আরও বৃহত্তর হবে। আমি শুধু এইটুকু বলবো, যারা ডাক্তার আছেন, যারা নার্স আছেন, যারা স্বাস্থ্যকর্মী আছেন, তারা সুন্দরভাবে টিকাকরণের কাজটা করুন, মানুষকে সজাগ করুন। আমাদের মধ্য দিয়ে সচেতন করার জন্য সেটা আহ্বান করবো। আমাদের পক্ষ থেকেও অ্যাডভার্টাইজমেন্ট হবে, যাতে সমস্ত মেয়েরা এখানে আসেন এবং টিকাকরণটা নেন, এই জন্য অনুরোধ করবো। আজকের মধ্য দিয়ে আজকে সারা বাংলার মানুষ, সারা বাংলার মেয়েরা, ঘরের মেয়েরা আমাদের উপকৃত হবে। আমরা গর্বিত, আমরা ধন্যবাদ জানাবো মুখ্যমন্ত্রীকে এবং স্বাস্থ্য বিশেষজ্ঞদের আশা, এই উদ্যোগের ফলে আগামী দিনে জরায়ু মুখের ক্যান্সারের প্রকোপ উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হবে। দুর্গাপুর থেকে চঞ্চল চৌধুরী রিপোর্ট, ক্যানভাস টাইম। প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন, চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477716138, 7477717139 এই নম্বরে। শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা, লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়। স্বাস্থ্য সাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান। অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা। সিটি সেন্টারে ডক্টরস কলোনির পাশেই বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল, প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে।